রুনাকে সবে ফোন করতে যাচ্ছি আর তখনই রুনা আমাদের বাড়িতে হাজির। কার্বন কপির লেখাটা কার নামে সুকন্যা সেনের কম্পিউটারে ছিল সেটা আর জানা গেল না। অফিসে কেউ ঢুকেছিল ম্যাডামের রুমে, আর ম্যাডামের কম্পিউটার থেকে সব ডেটা ডিলিট করে দিয়ে কম্পিউটারটা পুরো ফরম্যাট করে দিয়েছে। রুনা আরো বলল যে শেখরবাবু তার লেখাটা উইথড্র করেছেন, তিনি লোক পাঠিয়ে তার লেখাটা ফেরত চেয়েছেন। রুনাকে ফোন করে শেখরবাবু, রঞ্জিতবাবু, অর্পিতার এদের কার কি ছেলে মেয়ে আছে সেটা জানলাম। তাতে যা মনে হলো এটা কোনো বাচ্চার কাজ হতেই পারে না। এরপর অর্ধেন্দুবাবু বাড়িতে এলেন সুকন্যা সেনের ছেলে মেয়েকে নিয়ে। তোমাদের আশেপাশের কারোর বাড়িতে পেছনের দরজা আছে? আমাদের বাড়িতে পেছনের দরজা আছে, আর কারোর বাড়িতে নেই। তোমাদের বাড়িতে পেছনের দরজা আছে? মিসেস মিত্র, হ্যাঁ এবার তাহলে আমরা আসি। হ্যাঁ আমাদের যেতে হবে। নিশ্চয়ই, আসুন আসুন। অর্ধেন্দুবাবু, আমি হয়তো পরে আপনাকে যোগাযোগ করব, আপনার সাহায্য আমার দরকার হবে। নিশ্চয়ই, যখনই বলবেন। এসো, আসুন, সাবধানে যাবেন। সুকন্যা বাড়ি ফিরেছিলেন অনেক কিছু কিনে। আমাদের জন্য স্যান্টা ড্রেস এনেছো, তারপরে টফি, বেলুন, সব 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 নিয়ে এসছি, সব এর মধ্যে রয়েছে, কিন্তু আজকে কিচ্ছু না। বোতামকে সান্টা লিখতে বলেছিল সকলের নাম। এই প্যাডের এক একটা পাতায় তোমার বাড়ির এক একজনের নাম লিখে ফেলো। চটপট, বড় বড় করে লিখবে, কেমন? লিখে কি হবে? কি হবে? তখন খেলা হবে। খেলার নাম নেম গেম। আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি ছাড়ুন। সরি সরি, আমি 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 তুলে দিচ্ছি, আমি তুলে দিচ্ছি, আমি সব বললাম তো কিছু। শেখর দত্ত স্ত্রী এসেছিল সুকন্যার কাছে কেন? উনি কি ওদের সম্পর্কের ব্যাপারে কিছু জেনে গেছিলেন? গড নোস, কে জানে। আমি কিছু জানি না, আপনি এখন যান, পরে আসবেন। শুনুন, দেখুন, আমার মনে হয় এই হাতের লেখাটি যার, সেই মহিলা সম্ভবত খুব মানসিক চাপের মধ্যে আছেন। তাহলে কি যে ঢুকেছিল তাকে দেখে সুকন্যা নিজের ছেলে বা মেয়ে ভেবেছিলেন? কেন? ও হয়তো হয়তো স্যান্টার পোশাক পরেছিল বলে। সুকন্যা নিজেই তো স্যান্টার পোশাক কিনে এনেছিল, আর স্যান্টার পোশাকধারী কেউই বোতামকে দিয়ে নাম লিখিয়েছিল। আচ্ছা, শেখর দত্তর বাড়িতেও তো ঝুলছিল একটা স্যান্টার পোশাক, বাচ্চার মাপের, একটা অদ্ভুত দেখতে বাচ্চা। শেখর দত্তর স্ত্রী ওকে দেখে খুব ভয় পাচ্ছিলেন। কেন? সে নিজেই গেছিলেন সুকন্যার কাছে, তারপরেই সুকন্যার ব্যবহার বদলে যায়। কার লেখা নিয়ে সংশয় পড়ে যায় সুকন্যা? সেটা কি শেখর দত্তের লেখা? হাতের লেখাটা কি তাহলে ওই মহিলা? হ্যালো, হ্যাঁ পরমাদি বলুন। হ্যালো রুনা, একটা কথা মন দিয়ে শোনো। হ্যাঁ বলুন। শেখরবাবু তোমার কাছে লেখাটা ফেরত চেয়েছেন না? হ্যাঁ। ঠিক আছে,
তুমি যাবে লেখাটা ফেরত দিতে, ওনার বাড়িতে গিয়ে ফেরত দেবে। কিন্তু কি করে ফেরত দেবো, মানে ওটা তো আমি যেভাবে বলছি ঠিক সেভাবে শোনো। ঠিক আছে? ঠিক আছে। দেখেছেন দেখেছেন তো মা, ও বেরোবে বেরোবে। আমার কথা তো আপনারা কেউ শোনেন না। এই এই আমি তোদেরকে বলে রাখছি, ওকে যদি আজকে না আটকাতে পারিস না তাহলে আমিও ওই বাড়িতে থাকবো না বলে দিলাম। হ্যাঁ এ বর্দি ভাই, বৌদি আজকে সত্যি বেরোবে নাকি? সেটা তো আমি নিজেই বুঝতে পারছি না। ও বেজে বৌদি কি হবে গো, জানি না। আরে 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 দেখো, আরে বেরোচ্ছে কিনা না দেখে তুমি এত চেঁচামেচি শুরু করে দিয়েছো কেন বলো তো? ও বেরোবেই, সেই জন্য তত্তরিয়ে ও পড়ে গেল। ওকে আমি চিনি না, তবে ও যদি আজ বাড়ির চৌকাঠ পেরোয় তাহলে ভালো হবে না, কারণ আমি ওকে মানা করেছি। হ্যাঁ এভাবে বেরোলে মা রেগে যাবেন। আমি তাই না? অভিয়ান, আপনি আপনার মেয়েকে বোঝান না। দেখলেন তো কি অঘটন ঘটতে যাচ্ছিল। ও তো আমার কথা শুনবে না, পণ করেছে। মা ও কি কথা শুনবে শুনবে ছি হ্যাঁ, আপনার কথা শুনবে না তা কখনো হয়? শোনে না, আমার কথা শোনে না। আজ যদিও আমার কথা না শুনে না, আমার দু চোখ যেদিকে যাবে আমি সেদিকে চলে যাব। দেখো কি এরকম করে বলতে নেই দিদি। আচ্ছা আপনার ঘর আপনার সংসার, এসব ছেড়ে আপনি যাবেন কোথায়? আমি চলে যাব, আমি থাকবো না, এক মুহূর্তের জন্য আমি এখানে থাকবো না। আমার ভয়টা কেউ বুঝতে চাইছে না। আমি বুঝেছি, আমি বুঝতে পেরেছি। আমি ওকে বুঝিয়ে বলবো, দেখবেন ও ঠিক শুনবে। মা, দিদি ভাই, দিদি ভাই, তুমি বেরোচ্ছ? কি বলেছিলাম আমি? কি বলেছিলাম আমি? ও বেরোবে, ও বেরোবে। ও মেয়েকে তো আমি চিনি, ও কারুর কথা শুনবে না, কারুর না। মা, মা আপনি একটু বোঝার চেষ্টা করুন। আমার বেরোনোটা খুব দরকার। আমি হয়তো খুনিকে চিনে ফেলেছি, আর কয়েকটা কাজ করলেই ব্যাস। থাক। তুমি কেন? অরূপ রয়েছে, এ তো পুলিশের কাজ, ওরা করবে। তোমার এই হাত নিয়ে একা একা বেরোতে হবে? খুনি ধরার কাজ কি তোমার একার? দিদি ভাই, মা তো ঠিকই বলেছেন। তুমি শরীরে একা একা কি করে যাবে বলো তো? আমি একা যাব না নন্দা, রুনা থাকবে আমার সাথে। আরে সেও তো একটা মেয়ে, সে থেকে কি করবে? মা, মা আমি একটা হাতে কাজ নিয়েছি। আপনাদের থেকেই তো শিখেছি, কোনো কাজ হাতে নিলে সেটা শেষ করতে হয়। আমার কাজটা এখনো শেষ হয়নি মা। তার মানে মোদ্দা কথা হলো তুমি বেরোবে, এই তো?
আমার কথা শুনবে না তাহলে? বেশ, বিয়ান বিয়ান মা মা সরি পরমাদি, একটু লেট হয়ে গেল। না না ঠিক আছে, শোনো আমি কিন্তু না বাড়ির ভেতরে যাব না, হ্যাঁ তুমি যাবে। আর তুমি ওনাকে এটা দিয়ে বলবে কি যে এটা যে উনি পেয়েছেন সেটা একটা কাগজে লিখে সই করে দিতে। আচ্ছা ঠিক আছে, কিন্তু উনি যদি লিখতে রাজি না হন তাহলে? তাহলে তাহলে বলবে এটা দেওয়া যাবে না, ঠিক আছে? চল ঠিক আছে। চলো চলো চলো, ছোট গাড়িতে উঠো। প্রিয়া শোনো শোনো, প্রিয়া শোনো, আরে কি মুশকিল, যাবো বললে কি হুট করে যাওয়া যায় নাকি? আগে থেকে কিছু না জানে। তুমি আমাকে ছাড়তে যাবে, নইলে আমি ট্যাক্সি করে চলে যাবো। আমি যেরকম পারি সেরকম করে চলে যাবো। আরে কি বিপদ, রাত দেখানো মানে কি বাড়ি ছেড়ে চলে যাওয়া? চুপ করো, বাজে কথা একদম বলবে না। আমি তো বলেই দিয়েছিলাম বড় বৌমা যদি এরকম করে তাহলে আমি এই বাড়িতে থাকবো না, থাকবো না আমি এই বাড়িতে। নিজে তো জামা কাপড় পরে বেশ তৈরি হয়ে আছো, তাহলে আমাকে আটকাচ্ছ কেন? হ্যাঁ, বাহ বাবা, সুটকেস গোছানো হয়ে গেছে, বাহ, ভালো ভালো, খুব ভালো। তা বাহ, কোথায় যাওয়া হবে শুনি? যেখানে খুশি যাব। এ বাড়িতে কেউ শোনে আমার কথা? ব্যথা? কোথায় ব্যথা? আরে ব্যথা নেই, হুটোপুটি করছো, বসো বসো বসো। আরে ব্যথা নেই, আরে নাচছো, কোনো মানে হবে? আরে আমার কিছু হয়নি, আপনি তো বড় বৌমার কথা কিচ্ছু ভাবেন না। দেখো ভাবি না, কে বললো ভাবি না? আরে ও যখন বেরিয়েছে তখন নিশ্চয়ই কোনো কাজ আছে বলে বেরিয়েছে। কাজ? কি কাজ আমি খুব ভালো করে জানি। আমি থাকবো না এই বাড়িতে, আমি আমার দাদার কাছে চলে যাব। তাহলে এ বাড়িতে সবাই খুব শান্তিতে থাকবে। কথায় বলে না, চোখের দেখা না হলে মনের দেখাও থাকে না। চলে যাবো। ও জানা জানা, পালাবে পালাবে, পালিয়ে বাঁচবে। এই দেখো, আচ্ছা ও কি করে পালিয়ে বাঁচবে? তুমি একাই তার কথা ভাবো না, আমরা ভাবি না, আমরা চিন্তা করি না? তুমি একাই তাকে ভালোবাসো। আচ্ছা বেয়ান, একটা কথা আমার বলুন, মেয়ের ওপর রাগ করে মা কখনো বাড়ি ছেড়ে চলে যায়? হ্যাঁ মা, আর চলে গেলে কি সব ঠিক হয়ে যাবে বলুন? ঠিক হবে, ঠিক হবে, অন্তত বারণ করার লোক তো থাকবে না। আচ্ছা মা, এগুলো ছেলে মানুষই হয়ে যাচ্ছে না? তুমি বলো, এই সময় কি তুমি মামার বাড়িতে গিয়ে শান্তিতে থাকতে পারবে? পারবো পারবো, পারবে, কথা পারবে আমার জানা আছে। ওই তো ও বাড়িতে ওই কুমিরের মতন এত বড় বড় টিকটিকি আছে, মানে বাগান ভর্তি অজগর সাপ। আর ওই মেজের মধ্যে তো ওই ব্যাঙগুলো বাসা বেঁধে থাকে। আমার বাপের বাড়ি নিয়ে আপনি কোনো কথা তুলবেন না, আপনাকে আমি বারণ করে দিলাম। কিন্তু মা, তুমি কি ওখানে গিয়ে মামির সাথে থাকতে পারবে? খালি তো ঝগড়া করবে। করি করি, ঝগড়া করি, তবু তবু ওরা আমার কথা শোনে। এই বাড়িতে কেউ আমার কোনো কথা শোনে? ও ঠাম্মা ঠাম্মা, ও ঠাম্মা প্লিজ শোনো না গো, তুমি প্লিজ যেও না। তুমি চলে গেলে মাকে কে বকবে বলো তো? মা তো এখন আর কারোর কথা শোনে না, তাই না? তোর মা বড় হয়ে গেছে, আমার বকুনিতে ভয় পায় না। ছাড় ছাড় আমার। বেয়ান, তুমি কি আমার সঙ্গে যাবে? হ্যাঁ হ্যাঁ যাবোই তো, যাবোই তো, জাঁকিয়ে শীত পড়েছে, একটা ছুটিতে যাওয়া যেতেই পারে। শোন শোন, তোরা কেউ কিন্তু আমাকে আটকাবি না, একদম আটকাবি না। আমরা কর্তা গিন্নি কটা দিন এই সংসারের বাইরে ছুটি কাটাতে যাবো। কই চল। ছুটি কাটাতে নয়, আমি বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ 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 হ্যাঁ, আমি তো সেই কথাই বলছি, আমরা বাড়ি ছেড়ে চলে যাব ছুটি কাটাতে। টাটা টাটা, কেউ আটকাবে না, কেউ না, একদম না। এই মিত্তির বাড়িতে দেখছি কোনো বই শাশুড়ির কথা শোনে না। এসো।
ভয় পেও না, তোমায় যা যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ মনে আছে। ঠিক আছে, এসো। এসো এসো, তুমি দরজাটা ধাক্কা দাও। হ্যাঁ, আমি এদিকটা দাঁড়াচ্ছি, ঠিক আছে? ধাক্কা দাও। কে? নমস্কার, আমি রুনা, কল্পনা ম্যাগাজিনের অফিস থেকে এসেছি। উনি বাড়ি নেই, পরে আসবেন। হ্যাঁ জানি, আসলে শেখর বাবু ওনার লেখাটা ফেরত চেয়ে পাঠিয়েছেন, ওটাই নিয়ে এসেছি। পরে আসবেন। বলো আজই ফেরত দিতে বলেছেন। না মানে বলছি উনি বললেন ফোন করে যে আজই যেন লেখাটা ওনার ফেরত দিয়ে যায়। ওই কি দেবেন দিন। দিদি বলছি দিদি, আর একটা উপকার করতে হবে। মানে বলছি, আমি তো আপনাকে উপন্যাসটা ফেরত দিয়ে গেলাম, তাই একটু লিখে দিন না এখানে যে উপন্যাসটা ফেরত পেলাম। না না, আবার লেখালেখির কি দরকার? না না, আসলে দিদি বলছি আমাদের তো সবকিছু রেকর্ডস রাখতে হয়, তাই লিখে দিলে একটু খুব উপকার হতো। লিখে দিন না একটু। তারপর কি হলো বল নন্দু, বল। আরে বাবা, হবে আর কি, বাড়িতে বসে বোর হচ্ছি। ক্রিসমাস নিউ ইয়ার সব চলে যাচ্ছে, বাচ্চাগুলোরও তো স্কুল ছুটি পড়ে গেছে। আচ্ছা নন্দু শোন, তোর শাশুড়ি কি সত্যি বিভাগী হলেন? ব্যাগ ট্যাগ নিয়ে কি আর বিভাগী হওয়া যায় না? বাবা তো দিব্যি বেশ মজা করতে করতে গেলেন। আচ্ছা এটা কি বলছিস নন্দু? উনি বাড়ি ছেড়ে চলে গেছে আর তুই আমাকে এইভাবে বলছিস? কি যে বল না তুমি, এভাবে বলবো না তো কিভাবে বলবো বলো তো? বিয়ের এত বছর পরও মা বাবা কি সুন্দর ঘুরতে যায়, আর আমার হানিমুনটুকু অব্দি ভালো করে হয়নি। কেন? তোরা তো গিয়েছিলিস হানিমুনে। কোথায় আর গেলাম, মোটে দু একবার বেরিয়েছিলাম মা। আর তোমার জামাইও এমন, যদি বলি কোথাও বেড়াতে যাব, বাড়ি শুদ্ধ সবাইকে নিয়ে তিনি যাবেন। বিরক্ত লাগে আমার। তুত রাখ তো তোর ঘ্যান ঘ্যানানি, আমাকে একটু বেশ গুছিয়ে বল পরপর কি হলো, মানে বেয়ানের হঠাৎ হলোটা কি? আচ্ছা উনি তো রাগ করেছিলেন, যদি রাগই করলেন তাহলে বেড়াতে গেলেন কেন? আরে বাবা হঠাৎ তো নয়, দিদিভাইয়ের হাতে ছোড়া লাগলো না, মা একেবারে বারণ করে দিয়েছিল ওপর থেকে নিচে নামতে, আর বাড়ি থেকে বেরোনো তো একেবারের জন্য বন্ধ। কিন্তু যা হয় আর কি, দিদিভাইয়েরও কেসের প্রেশার আসলো আর দিদিভাইকে বেরোতে হলো। ওই নিয়ে মা যেমন রাগারাগি করে, বাড়িতে আমার কথা কেউ শোনে না, এইসব করে টোরে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে। ইস দেখ তো কত কিছু হচ্ছে তোদের বাড়িতে, আমি কিছুই দেখতে পাচ্ছি না, আমি সব মিস করছি, ভাল লাগে না। আশ্চর্য তো, এমন করে বলছো মিস করছো যেন শীতকালের পিকনিক, বইমেলা, সার্কাস। তুমি না রাখো তো ফোনটা, আমার ভাল লাগছে না এখন কথা বলতে। যা নন্দু ফোনটা কেটে দিল, তুত শোনা হলো না, ভাল লাগে না। একই মহিলার লেখা। একই মহিলার লেখা, তবে এটা লেখার সময় ভদ্রমহিলা খুব টেনশনে ছিলেন। এমনিতেই মহিলা
একটু শিখি এবং ভীতু ধরনের মানুষ, কিন্তু এটা লেখার সময় অত্যন্ত বেশি টেন্স ছিলেন। আপনি শিওর এই লেখা দুটো একই মহিলার লেখা? 100% শিওর।